মাযহাব মানার, মাযহাব আনুগত্য করার পদ্ধতিকে বলা হয় তাকলিদ। তাকলিদ, তা কফ লাম ইয়াদাল, তাকলিদ। তাকলিদ এটার আরবি ভাষায় শাব্দিক অর্থ হলো জুতার মালা গলায় পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বর্তমান সময়ে যে পরিস্থিতি, মাযহাবকে মানতে নিষেধ করছে যারা, এই সমস্ত মানুষ হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে জাহান্নামী 72 কাতারের লোক। এখানে বলছে যে তাকলিদ মানা যাবে না, তাকলিদ এটা মানা যাবে না। তো আমি আপনাদের সম্মুখে তাকলিদ সম্পর্কে হাদিস কোরআন অনুযায়ী তাকলিদ এখানে আপনার প্রমাণিত রয়েছে। তাই আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি মাযহাব মীমাংসা এই কিতাবের মধ্যে তিনি তাকলিদ সম্পর্কে অনেক বিস্তৃত আলোচনা করেছে। তা আমি প্রত্যেককে অনুরোধ করব, সমস্ত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির নীতিতে আপনারা অটল হয়ে থাকুন। কারণ বর্তমান সময় পরিস্থিতি যত খারাপ, আর যত দিন যাবে তত আরও খারাপ হয়ে যাবে। যদি আপনি কোনো ইমামকে যদি ফলো যদি না করেন, কোনো অলিকে যদি আপনি না ধরে থাকেন, কারণ আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এটা গ্যারান্টি। বর্তমান সময়ে যে অশিক্ষিত কিছু আলেম বেরিয়েছে, এরা ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদের সম্মুখে তাকলিদ শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। তাকলিদটা কি? তো তাকলিদ এখানে বলছে যে কিতাবটার নাম বদিউল উসুল গ্রন্থের মধ্যে লিখেছেন যে অন্যর কথা উত্তম ধারণা বিনা দলিলে মান্য করা লয়াকে তাকলিদ বলে। যে অন্যকে বিশ্বাস করা, একে তাকলিদ বলা হয়। তো তাকলিদ সম্পর্কে মুসাল্লামের টিকায় লিখেছে 624 পৃষ্ঠার মধ্যে লিখেছে, উক্ত কথাটা দলিল বিরুদ্ধ নয়, তবে সাধারণ ও দলিল অবগত না হয়ে মান্য করে থাকে তাকলিদ শব্দের প্রকৃতি অর্থ। তাহলে এখানে ইমামগণের যে তাকলিদ মূল মর্ম হলো এটাই যে ইমামগণের প্রকাশিত প্রত্যেক মসলা দলিল সঙ্গত, কেননা তাদের প্রত্যেক মসলা ব্যবস্থা হয় কোরআন ও হাদিসে অস্পষ্ট হতে প্রকাশিত করেছেন, না হয় কোরআন ও হাদিসে অস্পষ্ট হতে প্রকাশ করেছেন, যাতে ইজমা ও কিয়াস বলে। তাহলে এখানে তাকলিদ সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করছেন। তো ইজমা শরীয়তে অকট্য দলিল, কিয়াস ও সুন্নাত ওয়াল জামাতের মতে শরীয়তে চতুর্থ দলিল। এই ক্ষেত্রে ইমামগণ প্রত্যেক মসলা দলিল সঙ্গত, এবং কিন্তু অজ্ঞ লোক দলিল সমূহ বুঝতে না পারিয়া তাদের অগাধ বিদ্যা, সূক্ষ্ম জ্ঞান, সত্য পরায়ণতার প্রতি বিশ্বাস করে মসলাগুলো গ্রহণ ও মান্য করে থাকে, ইহাকে তাকলিদ ইমাম কিংবা মাযহাব মান্য করা বলে। এখানে যে সমস্ত ইমাম যে আমরা মাযহাব যে মানি, যে সমস্ত কিতাবের ফিকহ কিতাবে যে সমস্ত মাসলা মাসাইলগুলো বাহির করেছে, সমস্ত হাদিস কোরআন থেকে প্রমাণিত, এই জন্য সবগুলো সত্য এবং দলিল সঙ্গতভাবে লেখা হয়েছে, এই জন্য তাকে তাকলিদ এবং মাযহাব বলা হয়, একে মাযহাব বলে। মুসাল্লামের টিকায় 623 পৃষ্ঠা লিখেছে, যে ব্যক্তি মুস্তাহিদ এবং মুতলাক না হয়ে তিনি বিদ্বান হলে তাহার পক্ষে মাযহাব মানা তাকলিদ করা ওয়াজিব হবে। তার পক্ষে মাযহাব মানা এবং তাকলিদ করা ওয়াজিব হবে। সহি মত, দুর্বল মত, যে সমস্ত যদি বিধানের পক্ষে কোনো দলিল উক্ত মতের সহি অপ্রকাশ হয়, তাদের অমান্য করা জায়েজ হবে। আমাদের সহি মতে প্রমাণ হয় যে ইস্তেহাদ শক্তি সম্পন্ন সাহাবা তাবিঈগণ দলিল প্রকাশ না করে ফতোয়া দিতেন, বিধানগণ সে নিরক্ষরগণ বিনা আপত্তি ও অমান্য করে লইতেন। ইহা এইরূপ প্রসিদ্ধ প্রকাশ হয়েছে, অসংখ্য লোক বর্ণনা করেছেন। সহিহ বুখারী মিশরের ছাপা প্রথম খণ্ড 104 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুকের সময় পর্যন্ত জুম্মার দিবসে যেসব ইমাম মেম্বারে উপবেশ করতেন, সেই সময় আজান হতো। তো আজান হতো মূল কথা, তাহলে আল্লাহ রসুল তার প্রথম খলিফার সময় জুম্মার এক আজান হতো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিতীয় আজানের ব্যবস্থা করা হলো। তাহলে কোরআন ও হাদিসের দ্বিতীয় আজানের ব্যবস্থা স্পষ্টভাবে নাই। দ্বিতীয় আজানে
কোরআন ও হাদিসে দ্বিতীয় আজান স্পষ্টভাবে কোরআন হাদিসে স্পষ্টভাবে দেওয়া নাই। তো সাহাবাগণ এই বিষয়ে কোনো স্পষ্ট দলিল না পাওয়া সত্ত্বেও ইয়া মান্য করে রয়েছে, একে তাকলিদ বলে। তো এখানে আমরা আরও দেখব যে ইমাম মুহাত্তাব মালিকে 40 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম যে লোকে সাহাবাগণ হযরত উমর ফারুক বিন খাত্তাব সময় রমজানের মাসে 23 রাকাত নামাজ করতেন। এখানে সাহাবাগণ ইমাম সাহাবাদের সম্পর্কে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে যে নামাজ যখন রমজান মাসে নামাজ পড়তেন 23 রাকাত নামাজ পড়তেন। তো এখানে বোঝা গেল আল্লাহ রসুল কেবল 4 রাত্রি জামাতে সহ মসজিদে তারাবি নামাজ পাঠ করেছিলেন। 4টি রাত মাত্র তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েছিলেন। তো কিন্তু তিনি কয় রাকাত তারাবি পড়েছিলেন এটা কিন্তু নির্ধারিত করা নাই। যে আল্লাহ রসুল 4টি রাত্রি রমজান মাসে 4 রাত্রি নামাজ পড়েছিলেন তারাবি নামাজ, কিন্তু কত রাকাত যে পড়েছিলেন সেই রাকাত কিন্তু উল্লেখ করা নাই। তো এখানে হযরত উমর ফারুকের আদেশে 30টা রাত্রি 20 রাকাত তারাবির নামাজ মসজিদের জামাত সহ প্রচলিত হয়েছে। তো এখানে সাহাবা এই ব্যবস্থা স্পষ্ট দলিল না পাইয়া ওয়া মান্য করেছিলেন, এটা সাহাবাগণের তাকলিদ করা সাব্যস্ত হয়েছে। সাহাবাগণে এটা সাব্যস্ত হয়েছে। তারপর সহিহ বুখারী মিশরীয় ছাপা 27 পৃষ্ঠা লিখেছে, আতা বললেন কোনো ব্যক্তি মলদার কিংবা যে এখানে যে পুরুষের যে গুপ্তাঙ্গ হতে যে কৃমি তুল্য কোনো কীট যদি বাহির হয় তাহলে দ্বিতীয়বার অজু করতে হবে। তাহলে একজন সাহাবা হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কোনো ব্যক্তি মলদার কিংবা পুরুষের গুপ্তাঙ্গ হতে যদি কৃমি যদি বেড়ায়, যে তুল্য নেয় কোনো কীট যদি বাহির হয় তাহলে দ্বিতীয়বার অজু করতে হবে। তো এখানে হাসান বললেন যদি কেউ মস্তক মুন্ড করে, নখ কর্তন করে কিংবা মোজাদয় খুলে ফেলে তবে তাহাকে অজু করতে হবে না। তাহলে এখানে আরও 30 পৃষ্ঠা বুখারী 30 পৃষ্ঠা লিখেছে, ইব্রাহিম বলেছে অবগাহীন স্থলে গোসলখানাতে কোরআন পাঠ করলে বিনা অজুতে কিতাব লিখলে কোনো ক্ষতি হবে না। যদি লোক গোসলখানায় তহবন পরিধান অবস্থায় থাকে তবে তাহাদেরকে সালাম করো এবং নচেত সালাম করিও না। তাহলে এখানে আরও তিনি বুখারী শরীফে আরও লিখেছেন 35 পৃষ্ঠার মধ্যে যে জহিরি বলেছেন যে পানির স্বাদ গন্ধ রং পরিবর্তন না হলে পানিতে অজু করা জায়েজ হবে। এবং হাম্মাদ বললেন মৃত প্রাণীর লোম ব্যবহার কোনো দোষ নাই। এবং জহিরি হস্তি তুল্য মৃত জীবের অস্থিগুলো সম্বন্ধে বলেছে, আমি প্রাচীনতম বিধানগণের মধ্যে কতগুলো লোককে পেয়েছি তারা ও চিরুনি দ্বারা কেশ বিন্যাস করতেন, তাই তৈলপাত্র প্রস্তুত করতেন, ওহাতে কোনো দোষ বিবেচনা করতেন না। এবং আমরা আরও দেখব ইবনে সিরিন বলেন ইব্রাহিম বলতেন যে হস্তিদন্ত ব্যবসা করাতে কোনো দোষ নাই। ইবনে মুসাইব বলেন যে কি যদি কেউ রক্তাক্ত অপবিত্র বস্ত্রে কেবলা ভিন্ন অন্যদিকে মুখ করে কিংবা তায়াম্মুম করে নামাজ পড়ে, নামাজ সময় পানিপ্রাপ্ত হয়, পুনরায় তার নামাজ পড়তে হবে না। তো হাসান আবুল আলিয়া বলেছেন যে এখানে আলিয়া বলেছেন কি যে খুরমা ভিজানো পানি অজু মাকরু হবে। আতা বললেন উক্ত পানি দুঃখ দ্বারা অজু করা অপেক্ষায় তায়াম্মুম করা আমার মতে উত্তম। তাহলে এখানে তাবি এবং তাবে তাবিন বিধানগণ উপরোক্ত মতগুলো কোনো স্পষ্ট দলিল কোরআন হাদিসে নাই। যে কথাগুলো বলা হয়েছে এখানে স্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে নাই। তো এখানে কিয়াসি মত কিন্তু ইমাম বুখারী এ মান্য করে রয়েছেন। এই ক্ষেত্রে তিনি উপরোক্ত বিধানগণকে তাকলিদ করলেন। তো ফাতহুল মুগিস কিতাবে 98 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হাদিসে গুপ্ত দোষ অবগত হওয়া দুরু ব্যাপার ইমাম আলী মদিনী আহমদ বুখারী ইয়াকুব আবু হাতেম আবু জুয়া দারকুতনি প্রভৃতি বিচক্ষণ পণ্ডিত ও মণ্ডলী অবগত হয়েছে। ইমাম ইবনে মেহেদি বলেছে আমরা হাদিসে সূক্ষ্ম তত্ত্ব ইলহাম পেয়েছি, যদি তোমরা এই গুপ্ত তত্ত্ব প্রমাণ চাও তবে আমরা ওয়া প্রকাশ করতে অক্ষম। ইমাম আবু হাতেম ও আবু জুয়াই একটা হাদিসকে সহি বাতিল ও জয়ীফ বললেন। লোকেরা দলিল জিজ্ঞাসা করলে ইহাতে তারা বললেন যে আমরা ইহা প্রমাণ পেশ করতে অক্ষম, তবে অন্য বিধানকে জিজ্ঞাসা করো তাদের মতে সহি আমাদের মতে ঐক্য হইলে ও সত্য জানু। তো এখানে ইমাম নাবাবী সহি মুসলিমে মুকাদ্দমায় 11 পৃষ্ঠার মধ্যে
লিখেছেন। কি লিখেছেন? ইমাম হাকিম মাদখুল গ্রন্থে লিখেছেন যে ইমাম বুখারী সহিত 434 জন লোকে হাদিস উল্লেখ করেছেন, ইমাম মুসলিম তা হাদিস গ্রহণ করে নাই। ইমাম মুসলিম সে হাদিসগুলো গ্রহণ করেনি। তো এখানে ইমাম মুসলিম 625 জন লোকে হাদিস সহি গ্রন্থ উল্লেখ করেছেন, ইমাম বুখারী তা হাদিস অগ্রহণ্য করেছেন। তাহলে এখানে ইমাম বুখারী হাদিসগুলো মুসলিম গ্রহণ করেনি, আর মুসলিমের হাদিসগুলো ইমাম বুখারী এখানে অগ্রাহ্য মানে অগ্রহ মানে বলেছেন। তাহলে এখানে আমরা দেখলাম যে উপরোক্ত প্রমাণ হয়েছে হাদিস তত্ত্ববিদ নিজেদের বিবেক বলে হাদিসকে সত্য স্থির করেছে। তাদের উপরোক্ত মত সম প্রমাণ কোরআন হাদিসে ইজমাই নাই, তাদের উপরোক্ত কথাগুলো বিনা দলিলে মান্য করা তাকেই তাকলিদ বলা হয়। তাকেই তাকলিদ বলে। তাহলে এখানে আমরা তাকলিদ সম্পর্কে প্রথম তাকলিদ শব্দের প্রথম অর্থটা আমরা পেলাম।